আসসালামু আলাইকুম মিনাসান কনিচুয়া। সবাইকে ব্রাইট নিয়ঙ্গ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের রাত্রিকালের N5 N4 ব্যাচ চলমান। আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন, ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের 74 যে কাঞ্জিটা রয়েছে, আমরা দেখতে দেখতে কিন্তু ইতোমধ্যে 1 থেকে শুরু করে 73 পর্যন্ত কিন্তু চলে এসেছি। আমাদের 74 যে কাঞ্জিটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আতারাশির কাঞ্জি। আতারাশি মানে হচ্ছে নতুন। আমরা যখন ছাত্রদেরকে পড়াই আমরা কিন্তু এমন করে বলি, আমরা বলি না মানে এক ছাত্র আরেক ছাত্রকে বলে, নতুন কোনো ছাত্র আসলে আতারাশি গাকছে সেন্সেই, সে কি আতারাশি গাকছেই অর্থাৎ আতারাশি মানে নতুন, গাকসাই মানে ছাত্র, আতারাশি গাকসাই মানে নতুন ছাত্র, সেই আতারাশি। হ্যাঁ, আতারাশি মানে হচ্ছে নতুন। মূলত এটা আতারার কাঞ্জি। কিসের কাঞ্জি? এটা আতারা। আরে সেটা যুক্ত করি কারণ বোঝার সুবিধার জন্য, মনে রাখার সুবিধার জন্য। তাহলে এটাকে বলতে পারি আতারাশি। কি বলতে পারি আমরা? আতারাশি। আতারাশি মানে হচ্ছে নতুন। এটার আরেকটা নাম হচ্ছে শিন। আরেকটা নাম কি? শিন। এখন এই কাঞ্জিটা ঠিক কিভাবে লিখতে হবে আমরা একটু দেখি। প্রথমে এই দাগটা দিবেন, দেওয়ার পর এই দাগ, এই দাগ, এটা হচ্ছে তাচি মাছের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? তাচি মাছের কাঞ্জি। তাচি মাছ কিন্তু আমরা জানি, তাচি মাছ মানে দাঁড়ানো, সোয়ারি মাছ মানে কি? বসা। এই সে তাচি মাছের কাঞ্জি। এর নিচে একটা গাছের কাঞ্জি দিবেন। কিসের কাঞ্জি দিবেন? গাছ। আমরা কিন্তু শিখেছিলাম কি মানে গাছ। এবার এখান থেকে এই দাগটা দিবেন, দেওয়ার পর একটা টি দিবেন। টি। এই সম্পূর্ণটা মিলে হয়ে যাবে হচ্ছে আতারাশি। আতারাশি মানে হচ্ছে নতুন। এটার আরেকটা নাম হচ্ছে শিন। আরেকটা নাম কি? শিন। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে শিন, এটা হচ্ছে কুরুমা। কুরুমার আরেকটা নাম হচ্ছে শা। তাহলে শিন শা। শিন শা মানে হচ্ছে নতুন কার। শিন শা মানে কি? নতুন কার। পরবর্তী দেখেন, এটা হচ্ছে শিন, এটা হচ্ছে বুনের কাঞ্জি। আমরা কিন্তু পড়েছিলাম শিন বুন, কিন্তু এটা শিমবুন বলা হয়। শিমবুন মানে কি? নিউজ পেপার। শিমবুন মানে কি? নিউজ পেপার। আচ্ছা, পরবর্তী কাঞ্জি দেখতে পাচ্ছেন, এটা অনেক লম্বা। হ্যাঁ, তো এই কাঞ্জিটা একটু দেখি, আমরা একটু চেষ্টা করি। দেখেন, এটা কাঞ্জিটা অনেক লম্বা। এই এটা হচ্ছে মিডিল, মিডিল উপরে অনেক লম্বা, নিচে অনেক লম্বা। তার মানে এটাকে নাগাই বলতে পারি। কি বলতে পারি আমরা? নাগাই বলতে পারি। মূলত এটা হচ্ছে নাগাই। নাগাই মানে হচ্ছে লং বা লম্বা। এটার আরেকটা নাম হচ্ছে চো। আরেকটা নাম কি? চো। এবারে চো দিয়ে আমি এখানে একটা ওয়ার্ড লিখেছি, এটা দ্বারা আরো 2-3টা ওয়ার্ড রয়েছে। এটা হচ্ছে মূলত হচ্ছে মানাবি মাছ। মানাবি মাছের একটা নাম আমরা শিখেছিলাম হচ্ছে গাকু। এটা হচ্ছে গাকু চো। গাকু চো মানে হচ্ছে প্রেসিডেন্ট। গাকু চো মানে কি? প্রেসিডেন্ট। আচ্ছা, পরবর্তী যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন, এই কাঞ্জিটাও খুব গুরুত্বপূর্ণ। প্রথমে এই দাগ, তারপরে এই দাগ, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা হচ্ছে হুক। হ্যাঁ, এই হুকটা অবশ্যই দিতে হবে। যদি আপনি এই হুকটা না দেন তাহলে কিন্তু কাঞ্জিটা হবে না। এই কাঞ্জিটা, এটা মানে হচ্ছে তাকাই। হ্যাঁ, তাকাই। তাকাই মানে হচ্ছে, দেখেন আমি লিখেছি হাই বা এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ বলি না, এটা এই পণ্যটার দাম না অনেক। তাকাই। তাকাই মানে অনেক এক্সপেন্সিভ, অনেক ব্যয়বহুল। হ্যাঁ, আর আমরা শিখেছিলাম ইয়াসুই। ইয়াসুই মানে কি? সস্তা, অর্থাৎ বিপরীত শব্দ। তো এটা হচ্ছে তাকাই। এটার আরেকটা নাম হচ্ছে কো। আরেকটা নাম কি? কো। তাহলে এটা দিয়ে একটা ওয়ার্ড কাঞ্জি লিখেছি। আমরা কিন্তু প্রায় সময় বলে থাকি কোকো। কোকো মানে কি? হাই স্কুল। কোকো মানে কি? হাই স্কুল। এই সেই কো। আর এটা হচ্ছে গাক্কো এর সেই কো। তাহলে কো, কো। এটা হচ্ছে কো, এটা হচ্ছে কো। কোকো মানে হচ্ছে হাই স্কুল। হ্যাঁ, পরবর্তী যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওন্নার কাঞ্জি। আমরা কিন্তু এমন শিখেছিলাম। দেখেন, এটা কিন্তু আমরা শিখেছিলাম। এটা কিসের কাঞ্জি? ওন্নার কাঞ্জি। ওন্না মানে কি? মহিলা। আচ্ছা, মহিলার মাথার উপরে কিছু একটা আছে না? আমরা বলতে পারি যে এই যে এই কাঞ্জিটা ঠিক এভাবে লিখতে হয়। এটা হচ্ছে ওন্নার কাঞ্জি। হ্যাঁ, ওন্নার উপরে কিছু একটা আছে, তার মানে এটা মহিলা মানুষ। আমরা এইভাবে পড়াই কাঞ্জি পড়ানোর সময়। আপনাদেরকে এখানে পড়ানোর সুযোগ হচ্ছে না, টাইম শর্ট এই কারণে। তো একটা কাঞ্জি যদি গল্প আকারে পড়াতে হয় তাহলে অনেক সময়ের প্রয়োজন, তাহলে এই ভিডিওটা আসলে এভাবে করা সম্ভব হয়ে উঠবে না। এজন্য সংক্ষেপে বলি, যেহেতু ওন্না, ওন্নার মাথার উপর কিছু একটা আছে, তার মানে মহিলারা যখন কোনো সস্তা জিনিস বাজারে কিনতে যায় তখন কি করে? সুন্দর করে বোরকা পরে, হেজাব পরে, সুন্দর করে তারপরে যায় এবং ওটা সস্তা জিনিস কেনে। আর যদি খুব খুব দামি জিনিস কিনতে যায় তখন কিন্তু ওড়না টোড়না বা এত হেজাব কিন্তু সবাই পরে না। তখন কি করে? ডিরেক্ট কোনো আহ, ভালো কোনো জায়গায় যায়, সুপার যে মার্কেটগুলো থাকে, সুপার শপ, সেখানে যায়। সেখানে যে দিব্যেটার দাম কত এটা নিয়ে চলে আসে। আর সস্তা জিনিস কিনতে গেলে যাতে কেউ না দেখতে পারে, তার মানে ওড়নার উপরে যখন কিছু একটা থাকবে বুঝতে হবে সে ব্রোকা বা হেজাব পরে যাচ্ছে, তার মানে এটা সস্তা জিনিস সে খুঁজতেছে। যেহেতু সস্তা, তার মানে এটার নাম হবে হচ্ছে ইয়াসুই।
এবং সস্তা জিনিস কিন্তু ছুঁয়ে দেখা যায়। বোকা বলে যখন পড়াবে বলি সস্তা জিনিস কি করা যায়, ছুঁয়ে দেখা যায়। যেমন এটার নাম হচ্ছে ইয়াসুই। ইয়াসুর মূল নাম হচ্ছে ইয়াসু, আর ইটা তো পড়তে হয় না কারণ এটা মূলত ইয়াসুর কাঞ্জি, শেখার জন্য ইয়াসুই বলতে হবে। তাহলে ইয়াসুই মানে হচ্ছে সস্তা বা চিপ। এটা আরেকটা নাম হচ্ছে আন, আরেকটা নাম কি আন। এবার এটা দিয়ে একটা জোড়া কাঞ্জি দেখতে পারি, এটার নাম হচ্ছে সস্তা, তাহলে আন, এটা হচ্ছে জেন, আনজেন। আনজেন মানে কিন্তু নিরাপদ। হ্যাঁ, এটা কিন্তু আমরা পড়েছিলাম। আচ্ছা, পরবর্তী যে কাঞ্জিটা দেখেন, এই কাঞ্জিটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই কাঞ্জিটাও গুরুত্বপূর্ণ, এখানে যে কটা কাঞ্জি লিখেছি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, প্রথমে দাগ দিবেন, এবার এই দিয়ে এই, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। পর এই, এবার এখানে একটা দাগ হবে। এটা ওই কাঞ্জিটার নাম হচ্ছে হিকুই। হিকুই মানে হচ্ছে লো, নিম্ন। হ্যাঁ, এটা মূলত হিকু আর সাথে রয়েছে হচ্ছে এই, তাহলে হিকুই। হিকুই মানে কি, হিকুই মানে হচ্ছে লো। সবাইকে ধন্যবাদ ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকার জন্য। আপনারা যদি কেউ রাত্রিকালে N5 বা N4 ব্যাচ পড়তে চান, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।